এই যে ভাইজান সালাম নেন। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য গরিবের MT-15, মানে হইল বুঝা গেছেন, বলতেছি রানার বল্ট 165 এর কথা। বাইকটির ডিজাইন বেশ করেছে রানার, মডার্ন টাচ সাথে স্ট্রিট স্পোর্টস স্টাইল বাইকটিকে ভালোই লাগে দেখতে। খালি বাইকখানের এই ডিজাইন ও ফিচার দিয়া নামি কোনো বাইক কোম্পানি বাজারে নিয়ে আসলেই এই বাইকটা বেশ আলোচনায় থাকতো। মাইর খায়া গেল খালি রানার ও চাইনিজ বাইকের তকমা আছে তার লাইগা, তাও অল্প টাকায় সাধ্যের সবকিছু নিয়ে বাইকটি চলছে বাজারে। আসেন আলোচনা করি বাইকখানের কাজে ও বাজে দিক। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই এর ডিজাইন নিয়ে কথা বলি। বাইকটির সামনের হেডলাইট থেকে টেইল ল্যাম্প পর্যন্ত সবখানে রয়েছে স্ট্রিট স্পোর্টস লুকের ছোঁয়া, সাথে এর সিম্পল গ্রাফিক্স বাইকটির লুককে সুন্দর করেছে। সাথে ট্যাঙ্কির ও বডির অন্যান্য শেপের ডিজাইনগুলো কিছুটা MT-15 এর মতন দেখা যায়, ভালোই লাগে। বাইকখান থেকে 115 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি পাওয়া যাবে। 12 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে বাইকটা প্রতি লিটারে 35 থেকে 38 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। তবে রাস্তায় এসব কাগজের কলমের হিসাব নিকাশে পরিবর্তন হতে পারে, মাথায় রেখেন। রানার বল্ট 165R এই বাইকটিতে একখান ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে। পুরোপুরি স্পেক সহ ইউনিটটি দেখতে সুন্দর। এই ডিজিটাল কনসোলটিতে পেয়ে যাবেন ট্যাকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর সহ আরও প্রয়োজনীয় তথ্য। দেশীয় ও চাইনিজ বাইক হিসেবে বাইকটির পেইন্ট কোয়ালিটি ভালো। এটি রানারের প্রিমিয়াম সিরিজের একটি মডেল, তাই রানার ফিচারেও ভালো করার চেষ্টা করছে। বাইকখানের ফ্রন্ট সাসপেনশনে আপসাইড ডাউন ফর্ক, অপরদিকে রেয়ার সাসপেনশন হচ্ছে মনোশক সুইং আর্ম। চিন্তা করেন ভাই, আরও অনেক দামি বাইকেও এই সাসপেনশন আমরা পাই না। বাইকখানের ব্রেকিং কইলাম ভালো। এর ব্রেকের জন্য ফ্রন্টে 300 মিলিমিটার এবং রেয়ারে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটার সামনে 100 এবং পেছনে 130 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। চলেন এবার ইঞ্জিনে যাই। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164.74 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 বাল্ব এয়ার কুলড কার্বোরেটর 5টি গিয়ার সমৃদ্ধ একটি ইঞ্জিন। ইঞ্জিন খান থেকে 13.2 বিএইচপি 7500 আরপিএমে এবং 14 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 6500 আরপিএমে। আর এছাড়া বাইকখানে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার করা হয়েছে। এর সামনের হেডলাইটটি একটু আনকমন, যা এলইডি সেটআপ এবং সেই সাথে ব্যাকলাইট, ইন্ডিকেটর সবখানেই এলইডি লাইট সেটআপ রাখা হয়েছে। কি বলবো, আরও বেশি টাকা দিয়া বাইক কিনাও ফুল এলইডি সেটআপ আমরা এখনো পাই না। বাইকখানের সিটটা স্প্লিটেড, আর বাইকখানের হ্যান্ডেলবার আপরাইজ হওয়াতে সিটিং পজিশন সোজা থাকে, তাই লং জার্নিতেও আরাম পাবেন। বাইকখানের মোট ওজন 150 কেজি। এর সিট হাইট 790 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার। অনেক তো কাজের দিক হলো, এবার বাজে দিক বলি। বাইকটির সবই ফিচার আছে, তবে ব্রেকিংয়ে সিঙ্গেল চ্যানেল এবিএসটা থাকলে একেবারে চমৎকার হতো। স্প্লিট
টাইপ সিট থাকাতে ফ্যামিলি ড্রাইভিংয়ে কিছুটা ঝামেলা হবে, আর পিলিয়ন সিটটা একটু ছোট থাকায় খুব একটা আরাম দিবে না, যদিও স্পোর্টস নেকেড বাইকে এইরকমই হয়। বাইকখানের বিল্ড কোয়ালিটি বেশি একটা সুবিধা না, তবে যত্ন করলে কাজ চলে যাবে। মাইলেজ কাগজে কলমে 35+ দেখালেও বাস্তবে মাইলেজ কম পাওয়া যায় ইউজাররা বলে। এর ইঞ্জিন পাওয়ার সিটির জন্য ঠিক আছে, তবে ভাইজান হাইওয়েতে কিংবা ইমার্জেন্সি ওটিতে ইঞ্জিনের পাওয়ারে কমতি অনুভব করবেন। এয়ার কুলড ইঞ্জিন হওয়াতে বেশিক্ষণ চালানোতে বা লং জার্নিতে ইঞ্জিন হিট হয়। ভাইজান সর্বোপরি যাই বলেন, এইটা একখান চাইনিজ বাইক, পার্টস নিয়ে দুশ্চিন্তা থাকবেই। যদিও রানার বলে সব আছে, তারপরেও বিবেচনা আপনাদের আমি বইলা রাখলাম। এবার আসি সারাংশে। নিঃসন্দেহে বাইকটি একটি স্পোর্ট স্ট্রিট লুকিং বাইক। রানার বল্ট 165 আর বাইকখান সুন্দর একটা বাইক, যা সাধ্যের মধ্যে বাইকারদের সব দেয়। তাই যাদের আনকমন স্ট্রিট স্পোর্টি লুক, মেইনটেনেন্সের খরচ খুব একটা মাথা ব্যথা হয় না ও মোটামুটি ভালো একটি গতি লাগবে, তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন। ভিডিও খান ভালো লাগলে কইরেন সাবস্ক্রাইব, আর খারাপ লাগলে কমেন্টে কইরেন ডিসক্রাইব। থাকবে চেষ্টা ভালো করার, করব আপনাদের স্যাটিসফাইড। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।